চলো আজকে যাই বাগানে, কি সুন্দর কচি কচি জল ছাঁচি সব হয়েছে, তুলে নিই। রান্না করব কালকে, 2-3 রকম শাক মিশিয়ে রান্না করব। রোজই তো দেখাই তোমাদের, আজকে তুলব। লাল শাকও তুলে নেবো কটা। বুঝছো, তুলসী গাছে জঙ্গল হয়ে আছে, এই যে বীজগুলো পড়েছে না, এত ভালো লাগে না। সব কিছুর একটা, যে কোনো জিনিসের একটা ভালো লাগার ব্যাপার আছে। সবচেয়ে খারাপ লাগে যখন এই ইয়েগুলো গায়ে লাগে, পায়ে লাগে। সর্ষে শাক গাছটা মরেও গেছে, গাছটা কাজকে ভালো বাড়াচ্ছে, তুলে ফেলে দেই, তুলে দেই। সুন্দর কচি কচি শাক, দেখো, দেখেই মনে হয়। ডগাগুলো নেব। অ্যাকচুয়ালি আমার বর এসব খেতে চায় না, সমস্যাটা হচ্ছে সে আমার বর সব কিছু খায় না। যা বললাম তাই খেলাম, যা পেলাম তাই খেলাম, না ওগুলো হয় না গো। সারা গা হাত পায়ে ঘামাচিতে ভরে গেছে। পাঁচ মিশালি সব করবো। দুজন তো কত আর লাগবে। দুটো কুমড়োর শাকা তুলে, কচি কচি পাতা বেরিয়েছে, হয়ে যাবে। এখানেও আছে, ভালো ভালো। একটা মজার জিনিস না, এত গরম অথচ একটা মশা সেরকম নেই। বেশি গরম হলে বোধহয় মশা হয় না। এই দেখো পেঁয়াজকলি গাছটা একটা মাত্র, এই বীজগুলো ফেলে দিই এখানে, তাহলে আবার হয়ে যাবে। ফেলে দিলাম তুলে। আজকে একটা ইউটিউবে নতুন চ্যানেল দেখলাম, তাতে বলছে যে গরমকালে নাকি পালং শাক খুব ভালো হয়। তাই ভাবছি যে আমার ঘরে যে পালং শাক গাছগুলো লাগানো হয়েছে সেগুলো তো অনেক বীজ হয়েছে, বীজগুলো ফলে ঝুড়ি কিনে নিয়ে এসছি, ওইখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেখি একবার কেমন হয়, 2-4 দিন বাদে করব, তখন তোমাদেরকে দেখাবো। গাছের জিনিস তুলতে আলাদা মজা। আর এই দেখো সেই বেগুন গাছগুলো, পাতাগুলো সব পুড়ে পুড়ে যাচ্ছে, পাতাগুলো নষ্ট হয়েছে, সেই পাতাগুলো তুলে ফেলে দেই। তার বেগুন গাছ অনেক বছর ফল দেয়, নষ্ট নাকি কম হয়।
আছে, চলো ফ্রেন্ডস, দেখো কতগুলো শাক হলো। লাল শাক কটা হচ্ছে তুললাম, কিন্তু সব শাকগুলো না ভালো হয়নি, অনেক শাকের মধ্যে পোকা আছে। পোকা শাক তোলা আবার তাকে করা হয়, ঝামেলা। এই দেখো পাতাগুলো ভালো হয়নি। কিছু না পাওয়ার থেকে কিছু যে একটু কটা পাওয়া যায় সেই ভালো। আর এই তুলসী গাছটাকে তুলে দেই, কারণ এই গাছটার থেকে পিস থেকে অনেক গাছ হয়ে আছে, তুলে ফেলে দিলাম। ফেলে যেখানে সেখানে ফেলবো না, তুলসী গাছ তো ঠাকুর, এইখানে রেখে দিলাম। এই বুড়ো বুড়ো তুলসী গাছগুলো রেখে কোনো লাভ নেই। এই দেখো কারি পাতা গাছ, সজনে গাছটা কত বড় হয়েছে, সামনে বছর সজনা হবে না তো। আর তেলাকুচা পাতা গাছ, পুরো সজনা গাছে জড়িয়ে গেছে। ওই দেখো নিচ দিয়ে কুমড়ো গাছটা কেমন জড়িয়ে উঠেছে ভেতর দিয়ে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন বাই, টাটা। কত শাক হয়েছে।